কোরআনের তেলাওয়াত না করলে গুনাহ হবে না, কিন্তু ভিতরে যা বলছে তা ছেড়ে দিলে বাবাজিরা আমার, ভিতরে আমার আল্লাহ যা বলেছে কোরআন তেলাওয়াত করাটা ফজিলত, কিন্তু কোরআনের হরফে হরফে আয়াতে আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এই কথাগুলিকে পালন করা বাস্তব জীবনের ফরজ। দয়াল নবী আমার ফরমান, উম্মত রে, এমনি করে কোরআন তেলাওয়াত করা তোমাদের জন্য একটি ফজিলত, কিন্তু কোরআন আলিফ লাম মিম থেকে শুরু করে এই কোরআনের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই পবিত্র কোরআনে আল্লাহ যা বলছে এই প্রত্যেকটা কথা প্রতিটা কথা বাস্তব জীবনে আমল করা হলো ফরজ। কোরআন তেলাওয়াতটা ফজিলত আর কোরআনের কথাগুলি আমল করাটা ফরজ। কোরআনের তেলাওয়াত না করলে গুনাহ হবে না, কিন্তু ভিতরে যা বলছে তা ছেড়ে দিলে বাবাজিরা আমার, ভিতরে আমার আল্লাহ যা বলেছে কোরআন তেলাওয়াত করাটা ফজিলত, কিন্তু কোরআনের হরফে হরফে আয়াতে আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এই কথাগুলিকে পালন করা বাস্তব জীবনের ফরজ। আল্লাহ কোরআনের মধ্যে বসে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ঠিক না বেঠিক? কিন্তু এই নামাজ কায়েম করাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে নামাজ কায়েম করো। এই নামাজ যে কায়েম করতে বলছে, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যথারীতি জারি রাখার জন্য বলছে, এটাকে নিয়মিত জারি রাখা, এটাকে নিয়মিত পড়া, এটাকে নিয়মিত কায়েম করা। এই নামাজটা আল্লাহ কায়েম করার কথা বলছে। এই কায়েমের প্রায় 81টা তাফসীর, এর চাইতেও অনেক তাফসীর আর অনেক বেশি তাফসীর এসেছে। এর মধ্যে সবিশেষ মূল কথার মধ্যে দুইটা, নামাজ কায়েম করা। এই কায়েম করার মূল তাফসীর হলো, এটার মৌলিক অর্থ হলো যে কায়েমটা এটা হলো জারি করা, 1 নম্বরে এটাকে জারি রাখা, 2 নম্বরে এটা নিজে তো আমল করবে, ঘরের মধ্যে ছেলে মেয়ে আহাল আপনজন সঙ্গে পাড়া প্রতিবেশী পড়োশি সবার মধ্যে এই আমলটাকে বাস্তবায়ন করবে, সবার মধ্যে এই আমলটাকে বাস্তবায়নের জন্য নিজে দিন রাত চেষ্টা করবে, সকলের মধ্যে এই আমলটাকে সকলের মধ্যে আমলে বাস্তবায়নের জন্য নিজে পূর্ণাঙ্গ প্রচেষ্টা করবে এবং সবার মধ্যে এটা বাস্তবায়ন করবে। এইটা হলো মূল দুইটা অর্থ হলো এই নামাজটা, মানে কায়েমের মূল তাফসীর। আরো অসংখ্য অর্থ এর মধ্যে আছে। এর মধ্যে বাবাজিরা আমার যে বলছি জারি রাখা, অর্থাৎ আজকে আমি যোহরের নামাজ পড়লাম, আল্লাহ বলছে কায়েম রাখা, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। এই কায়েমের একটা তাফসীর হলো জারি রাখো, অর্থাৎ আসর পড়লাম আর ফজর পড়লাম না, আসর পড়লাম কিন্তু মাগরিব পড়লাম না, এইটা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে কায়েমের হক আদায় হবে না। এই কায়েমের হক হলো আপনি যোহর পড়েছেন, পাশাপাশি সময় হলে আসর পড়বেন, যখন আমার মাগরিবের রক্ত হয়ে তাও পড়বেন, এশারের সময় হলে এশারও পড়বেন, এবং এই যথারীতি এশারের পর থেকে একটু বিশ্রাম বা আপনার একটু হাজত বিভিন্ন এই কর্মের যদি ব্যস্ত থাকে বা ঘুমের জন্য আপনি বিশ্রামের মধ্যে চলে যান, যথারীতি আবার ফজরের আযান দিলে উঠে আল্লাহর কদমে নিজকে সমর্পণ করে দেওয়া। এইভাবে মানে এটাকে জারি রাখা, এটা যখন যেই ওয়াক্ত চলে আসে ওই ওয়াক্তের উপরে নিজকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। এইটা হলো কোরআনের এই কায়েমের একটা তাফসীর। অর্থাৎ এটা কায়েমের অর্থ এই নয় যে আপনি 1 ওয়াক্ত পড়লেন বাকি 3 ওয়াক্তের খবর নাই, জুমার নামাজ পড়লেন সপ্তাহের আমলের খবর নাই, ঈদের নামাজ পড়লেন ফরজ নামাজের খবর নাই, ওয়াজিব নামাজ ঈদুল আজহা পড়লেন সারা বছরের নামাজ খবর নাই, ঈদুল ফিতর পড়লেন এর নামাজ পড়লেন, অন্যান্য ওয়াজিব সুন্নাত ফরজের আমলের কোনো খবর নাই। এটা কিয়ামত পর্যন্ত ঈদের 1 ওয়াক্ত নামাজ দিয়া নামাজের কায়েমের হক আল্লাহর কাছে আদায় হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডিত হয়ে যেতে হবে যে আল্লাহর হুকুম কায়েম না করার কারণে। কায়েম হলো
যখন যেই নামাজ ঈদুল আজহা আসলে তখন এটাকে আদায় করবেন, ঈদুল ফিতর আসলে ওই নামাজ ঈদুল ফিতর ওটা তখন আদায় করবেন। আবার আপনার সামনে এই ঈদুল আজহা ঈদুল ফিতর ছাড়াও যখন আপনার কাছে ফরজ নামাজ সময়গুলি আসবে এগুলি পড়বেন। পাশাপাশি ওয়াজিব নামাজ বিতরের নামাজের সময় হলে বা এই ওয়াক্ত পেয়ে গেলে বা এই ওয়াক্তের নামাজ পড়বেন। ঈদের নামাজ যেমন ওয়াজিব, বেতরের নামাজও তেমন ওয়াজিব। ঈদের নামাজের জন্য এক ওয়াক্ত বছরে নামাজের জন্য কত রঙের সাজগুজ কত কিছু করলেন। আর প্রত্যেক দিন যেমন এটা ওয়াজিব এশারের পরে আসে, অসংখ্য মানুষ আমরা আছি এশারের ফরজও পড়ি না, ওয়াজিবের তো খবর রাখি না, ঠিক না বে ঠিক? সুতরাং যেমনটি ভাবে এই পবিত্র এশারের ওয়াজিব নামাজটা আমাদের জন্য ওয়াজিব, এই বিতরের নামাজটা ঠিক তেমনি করে একই হালাতে ঈদের নামাজটা আমাদের জন্য ওয়াজিব। একটা ওয়াজিবের জন্য কত কিছু করলেন, বাকি প্রতিদিনের ওয়াজিব কত হেলায় অবহেলায় জীবন থেকে ছেড়ে দিলেন। আল্লাহর কাছে এই ওয়াজিবের কি জবাব দিবেন? সুতরাং বাপজিরা আমার, আর ওয়াজিব হাজারো ওয়াজিব জোড়া দিলে একটা ফরজের সমতুল্য হবে না। তারপরে যারা ফরজগুলি ছেড়ে দিচ্ছে তার অবস্থা কি হবে? তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম, এটার একটা আবার মানে একটা তাত্ত্বিক একটা বিষয় আছে। অনেকে আমরা মনে করি যে 1 কোটি ওয়াজিব জোড়া দিলে একটা ফরজ সমান হবে না। আসলে ফরজ ফরজই, ওয়াজিব ওয়াজিবই, নফল নফলই, কোনোটার সম্পূরক না। বাবাজিরা আমার, সারা জীবন যদি ফরজ আদায় করেন, আপনি যদি নফল নামাজ না পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর প্রিয় হাবিব হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে জানাইয়া দিয়েছে যে লা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলি ফাইজা আহবাবতুহু। হে নবী, আপনি বলেন যে কিছু বান্দা আছে আমি আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করেই মনে একটা নফলও জীবন থেকে ছাড়ে না, নফলের আমলগুলি করতে থাকে, তাহাজ্জুদের আমল পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, এরপরে আবার কাজে হাজতের নামাজ পড়ে, অনেক নফল আমল জিকির আজকার মুরাক্কাম মুশাহাদাগুলি করে, এইভাবে আমি আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করে এই বান্দাগুলি এগুলি না পড়লে গুনাহ হইতো না, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনেও জ্বলতে হতো না। ফরজ নামাজ তরক করলে যেই আল্লাহর দরবার শাস্তি আল্লাহর তরফ থেকে বাজেট হয়, এই শাস্তিতেও থাকতে হতো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দাগুলিরে জানায় দেন যদিও এই আমলগুলি না করলে শাস্তি নাই, কিন্তু এই আমলগুলি আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর পাওয়ার আশায়, আমারে খুশি করার আশায়, আমার সন্তুষ্টির আশায় যে বান্দারা এই নফল আমলগুলি করবে, এই আমলগুলি ওই বান্দাটারে আমি আল্লাহর বন্ধু বানায়া ওই মানুষটার একদিন আমি আল্লাহর ওলি আল্লাহ বানায়া দেয়।